চরকালেখান আদর্শ কলেজের ব্যবসায় শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের সকলের দোয়ায় ভালো আছি। আজ আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে হাজির হয়েছি সপ্তম অধ্যায়ের প্রেষণা চ্যাপ্টার নিয়ে। আমি গত ক্লাসে তোমাদের প্রেষণার উপরে পড়িয়েছিলাম প্রেষণার সংজ্ঞা এবং প্রেষণার আবশ্যকীয় উপাদান। আজ আমরা এই প্রেষণা চ্যাপ্টারে প্রেষণার তত্ত্ব অধ্যায়টি নিয়ে আলোচনা করব। অধ্যায় সপ্তম প্রেষণা। আমরা এই চ্যাপ্টার থেকে যা শিখব তা হলো প্রেষণা তত্ত্ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কি মনে আছে প্রেষণা কাকে বলে? প্রেষণার ইংরেজি হলো মোটিভেশন। ইংরেজি মোটিভ শব্দ থেকে মোটিভেশন শব্দটি এসেছে, যার বাংলা আবিধানিক শব্দ প্রেষণা বা উৎসাহিত হওয়া। প্রেষণা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের আবিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের কর্মীদেরকে স্বেচ্ছা প্রণোদিত স্বতঃস্ফূর্তভাবে উৎসাহিত করার যে কৌশল, তাকেই বলে প্রেষণা। প্রেষণা সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন জন, বিভিন্ন মনোবিজ্ঞানী নানাবিধ তত্ত্ব প্রদান করেছেন। আজকে আমরা সেই প্রেষণার তত্ত্ব এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। মূলত এই চ্যাপ্টারটি থেকে এখানে যে বিভিন্ন মনোবিজ্ঞানীদের প্রেষণার তত্ত্ব দেয়া হয়েছে, এই তত্ত্বগুলোর উপরে তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকে। বেশ কয়েকটি প্রশ্নই তোমরা 30 মার্কের কোশ্চেনের মধ্যে মিনিমাম 4 থেকে 5টি কোশ্চেন এই প্রেষণার বিভিন্ন তত্ত্ব এই থেকে পেয়ে যাবে। আজকে আমরা এখান থেকে যে এমসিকিউ কোশ্চেনগুলো হতে পারে সেইগুলো পড়ে নেব, সাথে সাথে প্রেষণার তত্ত্বগুলো জেনে নেব। প্রিয় শিক্ষার্থীরা, প্রেষণা সম্পর্কে বিভিন্ন মনোবিজ্ঞানীরা যে তত্ত্ব দিয়েছেন তাদের মধ্যে প্রথম তত্ত্বটি হলো চাহিদা সোপান তত্ত্ব। এই তত্ত্বটি দিয়েছেন আব্রাহাম মাসলো। কে দিয়েছেন? চাহিদা, তোমাদের এখান থেকে যে এমসিকিউ কোশ্চেনটি হতে পারে তা হলো চাহিদা সোপান তত্ত্বের জনক কে? তাহলে উত্তর হবে কি? আব্রাহাম মাসলো। আব্রাহাম মাসলো যে প্রেষণার চাহিদা সোপান তত্ত্বটি দিয়েছেন সেটিকে তার স্তর হচ্ছে 5টি। এই 5টি স্তর হচ্ছে যৌগিক চাহিদা, 1 যৌগিক চাহিদা, 2 নিরাপত্তার চাহিদা, 3 সামাজিক চাহিদা, 4 আত্মতৃপ্তির চাহিদা, 5 আত্মপ্রতিষ্ঠার চাহিদা। শিক্ষার্থীরা, তোমরা আমার এর আগে যেভাবে পড়িয়েছি আজকে নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এই চ্যাপ্টারটা থেকে মিনিমাম আমরা 5 থেকে 6টি এমসিকিউ কোশ্চেন পেতে পারি। এই যে চাহিদা সোপান তত্ত্ব, এখান থেকে প্রথম এমসিকিউ কোশ্চেন হতে পারে যে আব্রাহাম মাসলো কর্তৃক তত্ত্বটির নাম কি? প্রেষণা তত্ত্বটির নাম কি? তাহলে হবে কি? চাহিদা সোপান তত্ত্ব। আবার চাহিদা সোপান তত্ত্বের জনক কে? আব্রাহাম মাসলো। প্রশ্ন হতে পারে আব্রাহাম মাসলো কর্তৃক চাহিদা সোপান তত্ত্বের স্তর কয়টি? স্তর 5টি। যদি প্রশ্ন হয় প্রথম স্তরটি কি, তাহলে হবে যৌগিক চাহিদা। যদি বলে দ্বিতীয় স্তর কি, নিরাপত্তার চাহিদা। যদি বলে পঞ্চম স্তর কি, তাহলে প্রতিষ্ঠার চাহিদা। এই যে স্তর 5টি, 5টা স্তর তোমরা মুখস্থ করে ফেলবে, কারণ ঘুরিয়ে ফিরিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যে কোনো একটি স্তরের কথা জানতে চাইতে পারে। দ্বিতীয় তত্ত্বটি হচ্ছে ইআরজি তত্ত্ব। ইআরজি তত্ত্ব, এই তত্ত্বটি দিয়েছেন প্রখ্যাত মনোবিজ্ঞানী ক্লেন্টন এল্ডারফার। ইআরজি তত্ত্বের জনককে? প্রশ্ন হতে পারে, উত্তর হবে ক্লেন্টন এল্ডারফার। বা ক্লেন্টন এল্ডারফার কর্তৃক তত্ত্বের নাম কি? তখন হবে কি? ইআরজি তত্ত্ব। ক্লেন্টন এল্ডারফার কর্তৃক ইআরজি তত্ত্বের স্তর 3টি। 1 টিকে থাকার চাহিদা, 2 সম্পৃক্ততার চাহিদা, 3 প্রবৃদ্ধির চাহিদা। এখান থেকে আমরা তাহলে কি কি প্রশ্ন পেয়েছি? যে ইআরজি তত্ত্বের জনক কে? উত্তর হবে ক্লেন্টন এল্ডারফার। কিংবা প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে ক্লেন্টন এল্ডারফার কর্তৃক চাহিদা সোপান তত্ত্বটির নাম কি? তখন উত্তর হবে ইআরজি তত্ত্ব। তৃতীয় কোশ্চেন হতে পারে ক্লেন্টন এল্ডারফারের তত্ত্বটির স্তর কয়টি? তখন উত্তর হবে 3টি। তোমাদেরকে দিতে পারে যে ক্লেন্টন এল্ডারফারের চাহিদা সোপান তত্ত্বের স্তর কয়টি, কি কি? তখন লিখবে কি? যে টিকে থাকার চাহিদা, সম্পৃক্ততার চাহিদা, প্রবৃদ্ধির চাহিদা। এবারে আমরা পড়ব তৃতীয় যে চাহিদা তত্ত্বটি, তার নাম হচ্ছে অর্জিত চাহিদা তত্ত্ব। এই অর্জিত চাহিদা তত্ত্বের
জনক হচ্ছে বা উদ্ভাবক হচ্ছে প্রখ্যাত মনোবৈজ্ঞানিক ডেভিড সি ম্যাকক্লেল্যান্ড। এখান থেকে আমাদের প্রশ্ন হতে পারে অর্জিত চাহিদা তত্ত্বের উদ্ভাবককে, তো উত্তর হবে ডেভিড সি ম্যাকক্লেল্যান্ড, কিংবা ডেভিড সি ম্যাকক্লেল্যান্ড কর্তৃক উদ্ভাবিত চাহিদা সোপান তত্ত্বটির নাম কি? উত্তর হবে অর্জিত চাহিদা তত্ত্ব। এর স্তর হচ্ছে তিনটি। প্রশ্ন হতে পারে ডেভিড সি ম্যাকক্লেল্যান্ডের চাহিদা সোপান তত্ত্বের স্তর কয়টি? উত্তর হবে তিনটি। ডেভিড সি ম্যাকক্লেল্যান্ডের অর্জিত চাহিদা তত্ত্বের স্তর হচ্ছে তিনটি। 1. কৃতিত্ব অর্জনের চাহিদা, 2. স্বীকৃতি প্রাপ্তির চাহিদা, 3. ক্ষমতার চাহিদা। তাহলে এখানে আমাদের এমসিকিউ কোশ্চেন হতে পারে ডেভিড সি ম্যাকক্লেল্যান্ড কর্তৃক প্রেষণা তত্ত্বের স্তর কয়টি? তিনটি। তারপরে হতে পারে এই তিনটি থেকে তোমাকে যে কোনো একটি সম্পর্কে বলতে পারে যে ডেভিড সি ম্যাকক্লেল্যান্ডের ক্ষমতার চাহিদা কততম স্তর? তখন আমরা উত্তর বলবো তৃতীয় স্তর, কারণ তিনটি স্তরের সর্বশেষে রয়েছে ক্ষমতার স্তর। এবারে চতুর্থ প্রেষণা তত্ত্বটি হলো দ্বি উপাদান তত্ত্ব। দ্বি উপাদান তত্ত্ব, এই নামটির মধ্যে আমরা বুঝতে পেরেছি যে এই তত্ত্বের দুটি উপাদান রয়েছে। দ্বি উপাদান তত্ত্বে উদ্ভাবক হচ্ছে প্রখ্যাত মনোবিজ্ঞানী ফ্রেডারিক হার্জবার্গ। ফ্রেডারিক হার্জবার্গ কর্তৃক উপাদানের নাম কি? ফ্রেডারিক হার্জবার্গ কর্তৃক প্রেষণা তত্ত্বের নাম কি? নাম হবে দ্বি উপাদান তত্ত্ব। এই তত্ত্বের স্তর হচ্ছে দুইটি। 1. রক্ষণাবেক্ষণমূলক তত্ত্ব, 2. প্রেষণামূলক তত্ত্ব। তাহলে আমরা এখান থেকে কি পেলাম যে দ্বি উপাদান তত্ত্বের উদ্ভাবককে? উত্তর হবে ফ্রেডারিক হার্জবার্গ। এটা যদি ঘুরিয়ে বলে তাহলে বলবে ফ্রেডারিক হার্জবার্গ কর্তৃক উৎপাদিত প্রেষণা তত্ত্বের নাম কি? তখন হবে দ্বি উপাদান তত্ত্ব। এই তত্ত্বের স্তর কয়টি? এই তত্ত্বের স্তর দুটি। রক্ষণাবেক্ষণমূলক তত্ত্ব আর হলো কি প্রেষণামূলক তত্ত্ব। এবারে আমরা পড়াবো পঞ্চম যে তত্ত্বটি। পঞ্চম তত্ত্বের নাম হচ্ছে এক্স তত্ত্ব, ওয়াই তত্ত্ব। এখানে দুটি তত্ত্ব শব্দটি পাশাপাশি আসলেও এটার নামই হচ্ছে এক্স তত্ত্ব, ওয়াই তত্ত্ব। এই এক্স তত্ত্ব, ওয়াই তত্ত্বের জনক হচ্ছে প্রখ্যাত মনোবিজ্ঞানী ডগলাস ম্যাকগ্রেগর। প্রশ্ন থাকবে ডগলাস ম্যাকগ্রেগর কর্তৃক উৎপাদিত প্রেষণা তত্ত্বের নাম কি? এক্স তত্ত্ব, ওয়াই তত্ত্ব। আবার প্রশ্ন হতে পারে এক্স তত্ত্ব, ওয়াই তত্ত্বের উদ্ভাবককে? ডগলাস ম্যাকগ্রেগর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এই যে 5টি তত্ত্ব পড়িয়েছি এর মধ্যে এই যতগুলো তত্ত্ব পড়াবো সবগুলো থেকেই তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকবে। এর মধ্যে থেকে 3টি যে তত্ত্ব আছে, যেমন তোমাদেরকে পড়িয়েছি চাহিদা সোপান তত্ত্ব, আরেকটা বলেছি দ্বি উপাদান তত্ত্ব, আর এইমাত্র বললাম এক্স তত্ত্ব, ওয়াই তত্ত্ব। এইগুলো আমি ডিটেলসে আলোচনা করব আমাদের পরবর্তী ক্লাসে। কারণ এই যে চাহিদা সোপান তত্ত্ব, দ্বি উপাদান তত্ত্ব এবং এক্স ওয়াই তত্ত্ব, এ থেকে আমাদের ক্রিয়েটিভ যে অংশ অর্থাৎ সৃজনশীল প্রশ্নে হবে। এখান থেকে আমাদের 3 আর 4-এর যে গ এবং ঘয়ের যে প্রশ্ন, সেই প্রশ্ন হয় এই 3টে তত্ত্ব থেকে। বাকিগুলো থেকে হবে এমসিকিউ কোশ্চেন। এবারে আমরা যাচ্ছি 6 নম্বর তত্ত্বে। প্রেষণার 6 নম্বর তত্ত্ব হচ্ছে প্রত্যাশা তত্ত্ব। প্রেষণার 6 নম্বর তত্ত্বটি হচ্ছে কি? প্রত্যাশা তত্ত্ব। প্রত্যাশা তত্ত্বের উদ্ভাবক হচ্ছে ভিক্টর এইচ ব্রুম। প্রত্যাশা তত্ত্বের উদ্ভাবক হচ্ছে ভিক্টর এইচ ব্রুম। ভিক্টর এইচ ব্রুম এই প্রত্যাশা তত্ত্বের উপরে একটি সমীকরণ দিয়েছেন। সমীকরণটি হলো m = E × I × V। এখানে m হচ্ছে মোটিভেশন, E হচ্ছে এক্সপেকটেশন, I হচ্ছে ইনস্ট্রাকশন এবং V হচ্ছে ভ্যালেন্স। এরপরে আমাদের আরেকটি তত্ত্ব হচ্ছে সমতা তত্ত্ব। সমতা তত্ত্বের উদ্ভাবক হচ্ছে স্ট্যাসি অ্যাডামস। এটা নিয়ে তেমন কোনো ডিটেলস নেই, আমাদের শুধু এর উদ্ভাবকের নামটা জানলেই চলবে। এরপরে রয়েছে 8 নম্বরে পুনঃদৃঢ়ীকরণ তত্ত্ব। এই পুনঃদৃঢ়ীকরণ তত্ত্বটি যে রয়েছে, এই তত্ত্বটি দিয়েছেন প্রখ্যাত মনোবিজ্ঞানী B.F. সিকনার। এরপরে আমাদের আরেকটি তত্ত্ব রয়েছে
সামাজিক শিক্ষণ তত্ত্ব। সামাজিক শিক্ষণ তত্ত্বের উদ্ভাবক হচ্ছে প্রখ্যাত মনোবিজ্ঞানী আলবার্ট বান্দুরা। এখান থেকে প্রশ্ন হতে পারে যে সামাজিক শিক্ষণ তত্ত্বের উদ্ভাবককে বা জনককে। উত্তর হবে প্রখ্যাত মনোবিজ্ঞানী আলবার্ট বান্দুরা। কিংবা প্রশ্ন হতে পারে আলবার্ট বান্দুরা কর্তৃক উৎপাদিত প্রেষণা তত্ত্বটির নাম কি, তখন উত্তর হবে সামাজিক শিক্ষণ তত্ত্ব। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনেই পরীক্ষা আসন্ন। কোভিড-19 করোনা ভাইরাসের কারণে আমরা শ্রেণীকক্ষ থেকে বিমুখ, তোমাদেরকে শ্রেণীকক্ষে ক্লাস দিতে পারছি না তোমাদের সুরক্ষার জন্যই, কিন্তু তোমাদের ঘরে বসে পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য এই অনলাইন ক্লাসের প্রয়াস। আশা করি এক একটা চ্যাপ্টার থেকে আমি যেভাবে তোমাদেরকে একাধিক ক্লাস দিচ্ছি যাতে তোমাদের কোনো ধরনের অসুবিধা না হয়। অন্যান্য শিক্ষকরা এমন করতেছেন, তোমরা প্রত্যেকটি ক্লাস সুন্দরভাবে ফলো করবে, ভালো করে পড়াশোনা করবে। আর যেটা করবে সবার আগে সেটা হলো নিজেকে সুস্থ রাখা। তোমরা লেখাপড়া জানা ছেলে মেয়ে, নিজেদেরকে সুস্থ রাখার জন্য প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে, টেলিভিশন রেডিওর মাধ্যমে, বিভিন্ন প্রচারের মাধ্যমে জানানো হচ্ছে যে তোমাদেরকে বাইরে গেলে মাস্ক পরিধান করতে হবে, হাত পরিষ্কার রাখতে হবে। এগুলো অবশ্যই করে ফলো করবে, নিজেকে সুরক্ষিত রাখবে, নিজের পরিবেশ সুরক্ষিত রাখবে। তোমরা যদি এইটুকু করতে পারো তাহলে দেশ সুরক্ষিত থাকবে। আশা করি বর্তমানে দ্বিতীয় পর্যায়ে যে করোনা ঢেউ আশ্রয় পড়েছে, আমরা খুব দ্রুত আমাদের প্রধানমন্ত্রী যেভাবে এটাকে প্রতিহত করার চেষ্টা করতেছেন, পরম করুণাময়ের দয়ায় তিনি হয়তো পারবেন। এবং আমরাও যদি সঠিকভাবে পথ চলি এবং সঠিক নিয়মকানুন মেনে চলি তাহলে নিশ্চয়ই আমরা এই ট্রমাটা কাটিয়ে উঠতে পারবো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আগামী ক্লাসে তোমাদের সাথে এই প্রেষণা চ্যাপ্টারেরই অতি গুরুত্বপূর্ণ যে পড়াগুলো তোমাদের ক্রিয়েটিভ প্রশ্ন হবে, সেই চাহিদা সোপান তত্ত্ব, এই তত্ত্ব নিয়ে আমি হাজির হব। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবে। সবার সুন্দর সুস্থ জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।